ওয়েলকাম মাই স্টাডি 1 to 3 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি গ্লোবাল মিডিয়ায় একটা ট্রেন্ড চলতেছে যে পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও তিনি কিভাবে আমেরিকায় যাচ্ছেন। তিনি যে আমেরিকায় যাচ্ছেন, পুতিন আমেরিকায় তিনি কি গ্রেপ্তার হবেন, বা এই গ্রেপ্তার প্রসঙ্গে আইসিসির নিয়ম কি বলে, সে বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা যদি আইসিসির একটা প্রতিবেদন লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো যে আইসিসির পূর্ণরূপ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এটি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। এটি একটি আন্তঃসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। বহুপাক্ষিক রোম সংবিধির অধীনে 2002 সালে এটি প্রতিষ্ঠিত হয়। আইসিসি হলো প্রথম এবং একমাত্র স্থায়ী আন্তর্জাতিক আদালত যার এখতিয়ার গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধে আন্তর্জাতিক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে। এখানে ভালো যে মানবতা বিরোধী অপরাধের জন্যই কিন্তু পুতিনকে কি করছে, আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। আমরা যদি ওয়ার্ল্ড ইউরোপের একটা আর্টিকেল লক্ষ্য করি তাহলে তারা আর্টিকেলটি এমন ছিল যে আইসিসি ইস্যুস অ্যারেস্ট ওয়ারেন্ট ফর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আইসিসি কি করছে, ভ্লাদিমির পুতিনের বিপক্ষে একটা কি করছে, পক্ষে একটা ইস্যু ওয়ারেন্ট করছে, এবং তার বিরুদ্ধে অ্যালিগেশনটা এমন ছিল যে তিনি ওয়ার ক্রাইম করছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটা চলতেছে। এবং ওয়ার ক্রাইমটা কি ছিল, আনলফুল ডিপোর্টেশন ফর পপুলেশন, মানে চিলড্রেন। ইউক্রেনের যে শিশু রয়েছে সেই শিশুদের তিনি কি করছে, অবৈধভাবে আর ডিপোর্টেশন মানে নির্বাসন করতেছে। এই এলিগেশনটা প্রমাণ হওয়ার পর পুতিনের বিরুদ্ধে আইসিসি একটা কি করে, ওয়ারেন্ট জারি করে। অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এর যদি আমরা সদস্য দেখি তাহলে এর সদস্য সংখ্যা হচ্ছে 125টি দেশ। তার মধ্যে 33টি হচ্ছে আফ্রিকান স্টেটস, 19টি হচ্ছে এশিয়া প্যাসিফিক স্টেটস, আর 20টি হচ্ছে ইস্টার্ন ইউরোপ, আর 28টি হচ্ছে ল্যাটিন আমেরিকান, আর 25টি হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপের দেশ। এর সদস্য দেশগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে ABCD আকারে যতগুলো দেশ রয়েছে সেগুলো নিচে দেওয়া রয়েছে। এখানে মনে রাখা ভালো যে আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, নর্থ কোরিয়া অনেক দেশ এর সদস্য দেশ নয়। এখানে মনে রাখা ভালো যে আইসিসি যদি কোনো ব্যক্তির উপর ওয়ারেন্ট জারি করে তাহলে কিন্তু আইসিসির কোনো নিজস্ব পুলিশ সদস্য নেই যে তার বিরুদ্ধে গিয়ে সরাসরি গ্রেপ্তার করবে। তো এখানে যে সকল দেশ আইসিসির সদস্য, সে সকল সদস্য দেশগুলি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আইসিসি ওয়ারেন্ট জারি করে তাহলে সেই সদস্য দেশগুলির পুলিশ, নিজস্ব পুলিশ, তারা কি করবে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করবে। এখানে যেহেতু আমেরিকা আইসিসির সদস্য দেশ নয়, সেক্ষেত্রে ভ্লাদিমির পুতিন আমেরিকায় গেলেও তাকে এখানে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নেই, একেবারে নেই। কারণ আইসিসি সদস্য দেশ নয়, আমেরিকার এখতিয়ার নেই যে পুতিনকে গ্রেপ্তার করতেই হবে। এ কারণে পুতিন বিভিন্ন দেশ যেমন নর্থ কোরিয়া, রিসেন্টলি তিনি চায়নাও গিয়েছিলেন, সে কারণেও আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়নি। পরিশেষে মনে রাখা ভালো, অনেকে এখানে কনফিউজ হয় যে আইসিসি, আইসিজে, এগুলোর মধ্যে কনফিউজ হয়। এখানে আইসিসি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যারা ক্রিকেটের সাথে যুক্ত সেই সকল দেশ তাদেরকে বলা হচ্ছে আইসিসি, এবং অন্যটি হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এখানে তিনটি হচ্ছে ভিন্ন ভিন্ন।
আমি সর্বশেষে একটা প্রশ্ন করতে চাই যে হোয়ার ইজ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেডকোয়ার্টার, যে আন্তর্জাতিক যে কোর্ট অফ জাস্টিস রয়েছে তার সদর দপ্তর কোথায় অবস্থিত? এ হচ্ছে ইউএসএ, বি হচ্ছে ফ্রান্স, সি হচ্ছে সুইজারল্যান্ড, ডি হচ্ছে নেদারল্যান্ডস। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটি আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যার সঠিক উত্তর হবে সেখানে আমি রিপ্লাই দেব। ধন্যবাদ সকলকে।